নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন, আজ 102তম পর্ব। চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। ঠাকুর অধরের বাড়িতে বৈঠকখানায় নৃত্য করিতেছেন। সেই অপরূপ নৃত্যের আকর্ষণে নরেন্দ্র প্রভৃতি ভক্তরাও ঠাকুরের সঙ্গে নাচিতে লাগিলেন। নৃত্যরত ঠাকুর হঠাৎ সমাধিস্থ, অন্তর্দশা নির্বাক। ভক্তগণ নৃত্যানন্দে তাহাকে পরিক্রমা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুরের অর্ধবাহ্য দশা চৈতন্যদেবের ন্যায়। তখন সিংহ বিক্রমে ভক্ত সঙ্গে নৃত্য করিতেছেন, তখনও নির্বাক। আহা, কি প্রাণস্পর্শী সে দৃশ্য! প্রেমে উন্মত্ত, প্রতি অঙ্গ বিন্যাসে পীযূষ প্রেম বর্ষিত হইতেছে। বাহ্য দশায় আখর দিতেছেন। অধর ভবন আজ শ্রীবাসঙ্গন। নিম্নে রাজপথে অসংখ্য লোক দাঁড়িয়ে সেই দৈবী নৃত্যলীলা দর্শন করিতেছে। শ্রীম কিছুকাল মৌন হইয়া বসিয়া আছেন, তাহার পর গান গাহিতেছেন। অধরের বৈঠকখানায় যতগুলি গান হইয়াছিল সবগুলি গাহিলেন। ভক্তগণ গাহিতেছেন সঙ্গে সঙ্গে। আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে। বারবার এই গানটি গাহিতে গাহিতে বুঝি সকলেই পাগল হইয়া গিয়াছেন, কারো বাহ্য হুঁশ নাই, উন্মাদ হইয়া গাহিতেছেন। রাত্রি 10টা, ভক্তগণ বিদায় লইতেছেন। শ্রীমর ইচ্ছায় একজন ভক্ত আবৃত্তি করিতেছেন। ন মন্ত্রং ন যন্ত্রং তদপি চনে ইয়ানে স্তুতি মহ, ন চাহ্বানাং ধ্যানং তদপি চনে জানে স্তুতি কথা, ন ইয়ানে মুদ্রাস্তে তদপি চ ন জানে বিলোপনং, পরং ইয়ানে মাতস্তদনুসরণং ক্লেশহরণম। আদি শঙ্করাচার্যকৃত দেবাপরাধ ক্ষমাপণ স্তোত্র দুর্গা মন্ত্র। শ্রীম ভক্তদের প্রতি। এই শুনুন, তাঁর কথা শুনে চললে দুঃখ হরণ হয়, না শুনলে বেড়ে যাবে। সাক্ষাৎ পরব্রহ্ম মানুষ হয়ে এসেছেন, ভক্তদের দুঃখ হরণের সহজ পথ দেখিয়ে গেছেন। এখনো তার কথা বাজছে, সাধু সঙ্গ করো, সাধু সেবা করো। পরমানন্দ লাভের এই পথ আবার নূতন করে সাধু তৈরি করে গেছেন। সেই সাধু সঙ্গ, সাধু সেবা। 2. মর্টন স্কুলের দ্বিতল, রাস্তার উপরের ঘরের মেঝেতে শ্রীম ধ্যান করিতেছেন। পাশে সুধীর ও যোগেন। অন্তেবাসী প্রবেশ করিয়া ধ্যানে যোগদান করিলেন। এখন সন্ধ্যা 7:15। কিছুক্ষণ ধ্যানের পর শ্রীম গান গাহিতেছেন। গান: তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা। যথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা।
কখনো বিপথে যদি ভ্রমিতে চাই এই হৃদি, অমনি ও মুখ হেরি সরমেতে হই সারা। গান। আছি মা তারিণী ঋণী তব পাই ইত্যাদি। গান। হরি জগৎ জীবন জগবন্ধু, শুনেছি পুরাণে কয় পুনর্জন্ম নাহি হয়, হেরিলে তব মুখ ইন্দু। গান। হরি কাণ্ডারি যেমন এমন কি আর আছে নে, পার করেন দিন ও জনে অভয় চরণ তরি দিয়ে, তরণীর এমনই গুণ নাইকো হাল নাইকো গুণ, চলে সে আপনি তরি অধম তারণ চরণ পেয়ে। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, পৃষ্ঠা 390। বড়জিতেনের প্রবেশ। পরপর আসিলেন অমৃত, চ্যাটার্জি, শুক্লাল ও মণি। শ্রীমর শরীর আজ অসুস্থ, পিঠে বাতের ব্যথা হইয়াছে। ভক্তগণ এ কথা সে কথা কহিতেছেন। শ্রীম বুঝি কথার স্রোত ফিরাইবার জন্য ওই ব্যথা লইয়াই পুনরায় গান ধরিলেন। এখন রাত্রি প্রায় 9টা। ডাক্তার বিনয় ও ছোট নলিনী গৃহে প্রবেশ করিলেন। গান। গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়, তার হিল্লোলে পাষণ্ড দলন এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায়। মনে করি ডুবে তলিয়ে রই, গৌর চাঁদের প্রেম কুমিরে গিলেছে গোসই, এমন ব্যথার ব্যথি কে আর আছে, হাত ধরে টেনে তোলায়। কথামৃত দ্বিতীয় ভাগ, ষোড়শ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। গান শেষ হইল। একটু পরে শ্রীমর ইচ্ছায় ভাগবত পাঠ হইতেছে। শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদ। সত্য রজ তম গুণ বর্ণন অন্তেবাসী পড়িতেছেন। পাঠক পড়িলেন, শ্রীকৃষ্ণ বলিতেছেন, হে পুরুষবর উদ্ধব, সত্যগুণের বৃত্তি এইগুলি: সম, দম, তিতিক্ষা, বিবেক ও সধর্ম নিষ্ঠা, সত্য ও দয়া, পূর্বাপর স্মৃতি আর যথালব্ধ বস্তুতে সন্তোষ, দান, বৈরাগ্য ও আস্তিক্য, অনুচিত কার্যে লজ্জা, সারল্য, বিনয় ও আত্মরতি প্রভৃতি। রজগুণের বৃত্তি এইগুলি: ইচ্ছা, চেষ্টা, দর্প, লব্ধ বস্তুতে অসন্তোষ, গর্ব আর ধনাদি কামনায় দেবতার নিকট প্রার্থনা, ভেদ বুদ্ধি ও বিষয় ভোগ, মত্ততা প্রযুক্ত যুদ্ধাভিনিবেশ, স্তুতিপ্রিয়তা ও উপহাস, প্রভাব বিস্তার ও বধ চেষ্টা প্রভৃতি। আর তমগুণের এইগুলি বৃত্তি: অসহিষ্ণুতা, ব্যয় বিমুখতা আর অশাস্ত্রীয় কথা, হিংসা, প্রার্থনা আর ধর্মধ্বজিতা, শ্রম বিমুখতা, কলহ ও অনুশোচনা, ভয়, দুঃখ, দৈন্য, তন্দ্রা ও আশা, ভয় আর উদ্যমহীনতা প্রভৃতি। শ্রীম ভক্তদের প্রতি খুব চমৎকার সব কথা। এগুলি মুখস্থ করে রাখা উচিত, তবে নিজের সঙ্গে মিলানো যায়। তখন বোঝা যাবে কোথায় আছি, হোয়ার ডু আই স্ট্যান্ড। লম্বা লম্বা কথা বলে যাবে, এর সঙ্গে মিলিয়ে নিলে দেখতে পাবে সব ফাঁকা। লম্বা লম্বা কথা সব মূল্যহীন, হাতে না আনলে সব মিছে। এই 3 গুণেই মানুষ বদ্ধ। তম থেকে রজ ভালো, রজ থেকে সত্য ভালো। ভগবান বলছেন, ভক্তি যোগ অবলম্বন করলে, মতপরায়ণ হলে এই গুণত্রয়কে জয় করা যায়। তখন শুদ্ধ সত্য হয়, ত্রিগুণাতীত অবস্থা, উহাই মুক্তি। বড়জিতেন। পিঠের ব্যথাটা হচ্ছে কেন? শ্রীম সহাস্যে, এ আর কি ব্যথা, ওল্ড এজে অর্থাৎ বার্ধক্যে এসব হয়, কত বিঘ্ন, কিন্তু তার বাড়া ব্যথাও সামনে আছে। শুক্লাল 1 শিশি অয়েল গলথরিয়া আনিয়াছেন, উহা মালিশ করিলে ব্যথা কমে। শ্রীমকে উহা দিলেন। কিছুকাল উহার উপকারিতার কথা চলিতে লাগিল। শ্রীম পুনরায় হাত টানিয়া যেন কথার প্রবাহ পরিবর্তন করিয়া দিলেন। শ্রীম ভক্তদের প্রতি। একবার একটা মিরাকল হয়েছিল, অদ্ভুত ব্যাপার। সাদা বাড়িতে ঘর ঝাড়ু দিচ্ছিলাম। এখানে প্রসঙ্গত সাদা বাড়ির কথা বলে রাখা ভালো। শ্রীমর স্কুল বাড়ির অপরাংশ হলো সেই সাদা বাড়ি। অধুনা 54/2 নম্বর পঞ্চানন ঘোষ লেন এই গৃহে তিনি উপরের ঘরে ভক্ত সঙ্গে সৎ কথা আলোচনা করিতেন।
রাত্রে শয়নও করতেন। শ্রীম সমীপে উদ্বোধন কার্যালয়, পৃষ্ঠা 249। আলোচনায় ফিরি। একটা বিচ্ছিতে কামড়ে দিল। সে কি যন্ত্রণা! চোখ জলে জলময়। কতজনে কত কিছু করলে, একজন তামাক পাতা বেঁধে দিলে, কিছুতেই কিছু হচ্ছে না। যেন আগুন জ্বলছে সহস্র জিহ্বায়, এমনই যাতনা। প্রাণ যায় যায়। সেই সময় ঠাকুরের রোগক্লিষ্ট মূর্তিটি মনে পড়ল। আমি ইচ্ছা করে মনে করি নাই, কিন্তু কে যেন ভিতর থেকে ঠেলে দিলে। যেমন বায়োস্কোপের ছবি হঠাৎ বেরিয়ে আসে, তেমনি। কি আশ্চর্য! সঙ্গে সঙ্গে সেই জম যন্ত্রণা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল, যেন কিছু হয় নাই। কি বিচিত্র ঘটনা! ক্যান্সারের কি দারুণ যন্ত্রণা! ছটফট করছেন ঠাকুর, কেঁদে কেঁদে মাকে বলছেন, মা বড় লাগছে। তারপর ভক্তরা বললে, মাকে বলুন সারিয়ে দিতে। ওই যন্ত্রণার ভিতরই উত্তর করলেন, না বাপু, সারিয়ে দাও মা, তা আমি বলতে পারবো না। বলছেন, মা আমাকে বালকের অবস্থায় রেখেছেন, মা জানেন কিসে ভালো হবে। আমায় তো জ্ঞানীর অবস্থায় রাখেন নাই, যে এমন করে, অর্থাৎ আড়ষ্ট হয়ে থাকব। বালক মা ছাড়া থাকতে পারে না, তাই সে কাঁদে কষ্ট হলে। মা সর্বমঙ্গলা। এদিকে তো এই যন্ত্রণা। যেই একটু ঈশ্বরীয় কথা হলো কি গান হলো, অমনি আর সে মুখ নাই। অরুণ রাগে রঞ্জিত কমল যেন মুখের ফুটে গেল। কে তখন বলবে এর ক্যান্সার? ডাক্তার মহেন্দ্র সরকার দেখে অবাক। কি করে হয় এমন অবস্থা, তার সায়েন্সে নাই। সুখ দুঃখের পাড়ের অবস্থা কেবল তাতেই দেখেছি। এইমাত্র যা পড়া হলো ভাগবত থেকে, ত্রিগুণাতীত অবস্থা। ইয়স্মিন স্থিত না দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। সংসারী লোক যাকে সুখ বলে, বিষয় সুখ তা দুঃখের গুপ্ত রূপ, চমকদার রূপ। সংসারে সুখ কোথায়? আজ সুখ, কাল দুঃখ। ছি, একে সুখ বলে? এর উপরে যে সুখ, একটানা সুখ, তা ভগবানের চরণ কমলে, নিরবচ্ছিন্ন সুখ, ব্রহ্মানন্দ। শ্রীম যুবক ভক্তের প্রতি। একদিন মার সঙ্গে ঠাকুর কথা কয়েছেন। বলছেন মিনতি করে, মা তুই ইচ্ছাময়ী, তোর ইচ্ছাই পূর্ণ হবে। এত করে বললুম তোর ভুবন মোহিনী রূপ ওকে একটিবার দেখাতে, যে রূপ দেখলে সব শোক দুঃখ দূর হয়, সংসার জ্বালা দূর হয়, তা তুই তো দেখাবি না। তাকে দেখলে সব ভুল হয়ে যায়, তখন মুহূর্তের বিরহ সহ্য হয় না। আহা, ঠাকুর কি কান্না কেঁদেছিলেন ওই রূপ দেখবার জন্য, যাকে বলে এক ঘটি কান্না। পঞ্চবটিতে কান্না শুনে লোক জমে যেত। নৌকোর লোক নেমে এসে প্রবোধ দিত, বলতো, হ্যাঁ তোমার হবে, তোমায় দর্শন দিবেন। দর্শনের পর বিরহ অসহ্য হতো। সর্বদা মায়ের কোলে রয়েছেন যেন শিশু। চৈতন্যদেবও সর্বদা কাঁদতেন বিরহে। কোনো সময় তিলেকের জন্য বিরহ সহ্য হচ্ছেন না, কাঁদছেন আর বলছেন, কৃষ্ণরে, বাবারে, তুই কোথায় লুকালি? তার সংসার ভুল হয়ে গেছিল। তাকে ভাবতে ভাবতে একেবারে মহাভাব। সে অবস্থায় বাহ্য জ্ঞান শূন্য হয়ে একদিন জগন্নাথ মন্দিরের ওয়ালের কাছে পড়ে রইলেন। ভক্তরা খুঁজছেন, কোথায় গেলেন প্রভু, পাচ্ছে না। আরেকবার ওই মহাভাবে সমুদ্রের জলে ভাসছিলেন। ধীবররা তুলে নিয়ে এলো। জল জমি, সব ভেদ জ্ঞান বিলুপ্ত। আবার কোথায় গেলেন কেউ জানে না, একেবারে অদৃশ্য হলেন। কেউ বলে টোটা গোপীনাথে মিশে গেছেন, কেউ বলেন জগন্নাথে। থার্ড থিওরি অর্থাৎ তৃতীয় মত বলে সমুদ্রে ডুবে গেছেন। শ্রীম ভক্তদের প্রতি। ভক্তদের জন্য কত প্লিড করতেন। রাত দুপুরে বিছানায় বসে বলতেন, মা অমুককে ডুবাস নে। এখানে অমুককে বলতে রাখাল মহারাজের কথা বলা হয়েছে। একটি ভক্তকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছেন, পাছে স্ত্রী সঙ্গ হয়, তাই এখানে বসে কল টিপছেন। আরেকটি ভক্তের জন্য বলছেন। এই আরেকটি ভক্ত হলেন শ্রীম নিজে। মা এত করে বলছি তোকে, এ বড় সরল, চুপটি করে বসে থাকে, টেনে নে মা একে। ভক্তদের কল্যাণের জন্য এত ভাবনা, যেন বাপ মার ভাবনা সন্তানদের জন্য। বাপ মা তবুও
এ জন্মের ভাবনা করেন। যিনি গুরু, তিনি অনন্তকালের কল্যাণের চিন্তা করেন। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 102তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও আমাদের জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।